হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথেই উমাইয়া দাবি মতো টাকা ও ক্রীতদাস রুমিকে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে রাজি হলেন। সেখানে তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ান উপস্থিত ছিল। সে বলল, মক্কার প্রথা ও রীতি অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো ক্রীতদাসকে বিক্রি করা যায় না। প্রস্তুত্তর উমাইয়া বলল, আপনার কথা আমি স্বীকার করি, কিন্তু এই ক্রীতদাস তো এখন মৃতে বলে এটার দাম মাত্র 100 দিরহাম ধরেছি। এ সময়ে বহু কষ্টে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চোখ খুললেন। উমাইয়া ছুটে তার কাছে এলো, গিয়ে বলল, এই কালো কালো জানোয়ার, একটু শ্বাস টেনে নে না। উমাইয়া যখন দেখলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সত্যি বেঁচে আছেন, তখন তার উল্লাস দেখে কে, আরে এ যে সত্যি সত্যি বেঁচে আছে। তখনই সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করলো, এখন আমি একে 200 দিরহামের কমে বিক্রি করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দাবি করা টাকা ও তার রূপবান ক্রীতদাস পত্তলিক রুমিকে তার হাতে তুলে দিয়ে বললেন, উমাইয়া, তুমি বেলালের মর্যাদা বুঝতে পারছো না। আমি তাকে ইয়ামেন রাজ্যের চাইতেও বেশি মূল্যবান মনে করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্ব থেকে মুক্তি লাভ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে ভারী পাথর সরিয়ে নেওয়া হলো, তার বাঁধন খুলে দেওয়া হলো। অতি কষ্টে তিনি চোখ খুললেন, দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত পুত্র জায়েদ তাকে ধরে আছেন। জায়েদ মমতা মাখা স্বরে বললেন, হযরত বেলাল, আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হলো, আজ থেকে আপনি মুক্ত। জায়েদের সাহায্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে ধরে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অমানবিকভাবে মারা হয়েছিল যে আরো 5 দিন জীবন মৃত্যুর সাথে তার লড়াই চলে। তাকে যে কত রকম ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকম মলম যে তার কত বিক্ষত দেহে প্রলেপ দেওয়া হয়েছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও জানতে পারেননি। 6ষ্ঠ দিনে তিনি ঘর থেকে বাহিরে গিয়ে বসতে পেরেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের আর সীমা ছিল না। তিনি নিজ হাতে ছাগের দুধ দোহন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ালেন। উচ্ছ্বসিত হয়ে বললেন, বেলাল, জীবনে আমি তোমার মতো ভাগ্যবান লোক আর দেখিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তোমার বিছানার পাশে বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তোমার জ্বর কমলে ও বিপদ কেটে গেলে তারপর তিনি চলে